ভাবুন, আপনার কাছে পাসপোর্ট আছে, সরকারি চাকরির রেকর্ড আছে, সব বৈধ কাগজপত্র ঠিকঠাক, কিন্তু হঠাৎ একদিন জানলেন আপনি আর আপনার দেশের ভোটার নন। ঠিক এমনটাই ঘটেছে পশ্চিমবঙ্গের বাসিন্দা মোহাম্মদ দাউদ আলীর সঙ্গে। তিনি একা নন, তার মতো আরও প্রায় ৯০ লাখ মানুষ ২০২৬ সালের সংশোধিত ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি মুসলিম। এ পর্যন্ত হলেও অন্তত বাংলাদেশের ভাবনার কিছু ছিল না, কিন্তু স্বয়ং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বললেন তাদের ডিলিট এবং ডিপোর্ট করা হবে, তখন সিঁদুরে কালো মেঘ দেখার ভয় আছে বই কি। এর অর্থ হলো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় এলে ভোটার তালিকা থেকে বাদ পড়া মানুষের অনুপ্রবেশকারী চিহ্নিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। এ ঘটনার পেছনের রাজনীতি এবং ফলাফল বহুমাত্রিক। একদিকে আসন্ন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে মমতা ব্যানার্জির ভোট ব্যাংক খ্যাত মুসলিম জনগোষ্ঠীকে টার্গেট, অন্যদিকে বাংলাদেশের ঘাড়ে আরেকটি রোহিঙ্গা ইস্যুর মতো শরণার্থী সংকট চাপিয়ে দেওয়ার চেষ্টা কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।